সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ঘর ভাঙচুর করা হয়েছে। স্বাধীন হওয়ার পর একটা হিন্দু বাংলাদেশের কোন জেলাতে মারা গেছে, এটা আমাকে আপনারা প্রমাণ দেন। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে সরকার পদত্যাগের পরে বর্তমান যে বিষয়টা নিয়ে তোলপাড়, সংখ্যালঘুদের উপর নির্যাতন, বেশিরভাগ ভারতের একটা রিপাবলিক চ্যানেল আছে, তারা কিন্তু ভুয়া নিউজ ছড়াচ্ছে যে হিন্দুদের উপর মুসলমানরা নির্যাতন করছে স্বাধীন হওয়ার পরে। এটা সম্পূর্ণ মিথ্যা একটা নিউজ। এই বিষয়টা নিয়ে জুবায়ের আহমদ তাসিফ মুখ খুলেছেন, যে বিষয়টা বলেছেন সেটা আপনি শুনলে আপনি বুঝতে পারবেন যে ভারতের মুসলমানরা হিন্দুদের কাছে যতটা নিরাপদ নয়, বাংলাদেশের মুসলমানদের কাছে হিন্দুরা কিন্তু তার থেকে বেশি নিরাপদ। যে বিষয়টা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখি, জুবায়ের আহমদ তাসিফের মুখ থেকে আমরা জানবো। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, ভিডিওটি লাইক দিবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন দেখে আসি। সংখ্যালঘুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের উপর আক্রমণ হয়েছে, হিন্দুদের ঘর ভাঙচুর করা হয়েছে। স্বাধীন হওয়ার পর একটা হিন্দু বাংলাদেশের কোন জেলাতে মারা গেছে, এটা আমাকে আপনারা প্রমাণ দেন। স্বৈরাচার জালেমের কিছু লোকেরা মন্দিরের উপর হামলা করে, সংখ্যালঘুদের উপর হামলা করে সেটা মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে, ছাত্র সমাজের উপর চাপিয়ে দিতে চাচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। মেট্রো রেলে আগুন দিল কারা? পদ্মা সেতু আগুন দিল কারা? রাস্তায় গাড়িতে জনপদে জনমরে আগুন দিল কারা? সিসি ফুটেজ বের করেন, সেগুলো আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমরা দেখতে চাই। এরা কি ছাত্র সমাজ দিয়েছিল নাকি সেই লীগের চাটকাররা দিয়েছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভারতের বেশ কিছু দালাল মিডিয়ার মাধ্যমে আমরা এই খবর শুনতে পাচ্ছি যে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে। আচ্ছা, আমি একটা ছবি আপনাদেরকে একটু দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে ছবিটা, আমি নিজেও দুদিন আগে ঢাকাশ্বরী মন্দিরে গিয়ে রাতে পাহারা দিয়েছি। আমরা পাহারা দিয়েছি। এই পাহারা দেওয়ার কারণে আমাদেরকে অনেকেই বলেছেন যে কেন পাহারা দেওয়া লাগবে, এই দেশে পাহারা যদি দেওয়া হয় তাহলে অনেকেই মনে করতে পারে যে আসলে তাদের মন্দির ভাঙার জন্য কেউ আসতেছে, এই জন্য হয়তো আপনারা পাহারা দিচ্ছেন। কিন্তু এই কথার তো কোনো যুক্তি নাই। আসল কথাটা আমাদের বুঝতে হবে। আসল কথাটা কি? আসল কথাটা হচ্ছে যে বর্তমানে স্বৈরাচার জালেমের কিছু লোকেরা মন্দিরের উপর হামলা করে, সংখ্যালঘুদের উপর হামলা করে সেটা মুসলমানদের উপর চাপিয়ে দিতে চাচ্ছে, ছাত্র সমাজের উপর চাপিয়ে দিতে চাচ্ছে, সেটা আমাদের বুঝতে হবে। আজকে কয়েকদিন ধরে আর বাংলা সহ বিভিন্ন বেশ কিছু নিউজ, বিশেষ করে ইন্ডিয়ার দালালগুলা, স্বৈরাচার তো গিয়া পড়ছে ইন্ডিয়াতে, এখন দালালগুলা তো তার সাথে আছে। তারা বলছে হিন্দু কমে যাচ্ছে আমাদের দেশ থেকে। আচ্ছা, আমাদের দেশ থেকে যদি হিন্দু কমে যায়, আমাদের দেশের যে কোনো জেলা থেকে যদি কোনো একজন হিন্দু যদি ভারতে চলে যায় আর তাদেরকে যদি ওই দালালের গোষ্ঠী যদি জায়গা দেয়, তাহলে এই দোষটা কার হবে? এটা তো আমাদের দোষ না। আচ্ছা, এখন একটা কথা বলবো, সেটা হচ্ছে যে একটা হিন্দু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর, আমি 2024-এর 5 আগস্টের স্বাধীনতার কথা বলছি, বাংলাদেশ 2024 5 আগস্ট স্বাধীন হওয়ার পর একটা হিন্দু বাংলাদেশের কোন জেলাতে মারা গেছে, এটা আমাকে আপনারা প্রমাণ দেন। আজকে ভারতের এই দালাল টিভিগুলো, এই আর বাংলা, বিশেষ করে ময়ূর কি ঘোষ না কি যেন আছে, এই লোকটা খালি দৌড়ায় ভিডিও করে, মানে খবর পড়ছে। আর এই খবরে কাদেরকে লাইভ নিচ্ছে, মানে ভিডিওতে এসে বলছে যে মুসলমান কারা আছেন, আসেন আমাদের সাথে হোক বিতর্ক, সে এইভাবে বলছে। কিন্তু আমাদেরকে কিন্তু ডাকছে না, আমাদের কিন্তু বলছে না যে আপনারা আসেন খেলা হবে, এটা আমাদেরকে বলছে না, এটা বলছে কাদেরকে? জয়কে নিয়ে যাচ্ছে। এরপর তাদের সমর্থন যারা করে তাদেরকে নিয়ে যাচ্ছে। একেবারে শেষ কথা অল্প, শুধু আমি কয়েকটা কথা বলছি, একেবারে শেষ কথা, যে আমাদের দেশে সংখ্যাগুরুরা সংখ্যালঘুদের উপর নির্যাতন করছে, এটা তো ফার্স্ট টাইম আমি বললাম এটা ভুয়া কথা।
দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের দেশে বিগত 15-16 বছরে সংখ্যাগুরুদের উপর যে নির্যাতন করেছে সেই বিচার কে করবে? সংখ্যালঘুরা আলেমদেরকে নির্যাতন করেছে সেই বিচার কে করবে? সংখ্যাগুরুদেরকে নির্যাতন করেছে সেই বিচার কে করবে? সংখ্যালঘুরা নারীদেরকে ধর্ষণ করেছে সেই বিচার কে করবে? সংখ্যালঘুরা গত বছর বা তার আগের বছর হবে এই 2-1 বছরের ভিতরে ফরিদপুরে 2 জন আলেমকে শহীদ করে দিল, সেই বিচার কে করবে? এগুলোর কোনো বিচার নাই। মানে কথা একটা পেয়েছে যে সংখ্যালঘু এরকম ভ্রান্ত ভুয়া কথাবার্তা বলে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে কোনোভাবে কোনো প্রকার দোষ চাপানো যাবে না। একটা প্রমাণ কেউ দেখাতে পারবে না যে আমরা নির্যাতন করেছি। গত কয়েকদিনে যে পরিমাণ হামলা, যে পরিমাণ ডাকাতি হয়েছে, ওই সমস্ত লীগ আর স্বৈরাচারের লোকেরা এই ডাকাতিগুলো, এই হামলাগুলো করে আমাদেরকে দোষ চাপায় দেওয়ার চেষ্টা করে। আপনারা এই কথা শুনেন নাই যে যখন বাংলাদেশের ছাত্র সমাজরা, আমাদের ছাত্র ভাইরা যখন নাকি আন্দোলন করছিল, তখন মেট্রো রেলে আগুন দিল কারা? পদ্মা সেতু আগুন দিল কারা? রাস্তায়, গাড়িতে, জনপদে, জনমোড়ে আগুন দিল কারা? সিসি ফুটেজ বের করেন, সেগুলো আমাদেরকে দেখার সুযোগ করে দেন, আমরা দেখতে চাই এরা কি ছাত্র সমাজ দিয়েছিল নাকি সেই লীগের চাটকাররা দিয়েছিল। এরপরেও যদি দালালগুলা না বুঝে তাহলে তাদেরকে আর বোঝানোর কিছু নাই। একজন মানুষ ঘুমালে তাকে জাগ্রত করা যায়, কিন্তু যে ঘুমের বান করেছে তাকে আপনি জাগ্রত করবেন কিভাবে? এই জন্য সংখ্যালঘু বলে বলে আমাদের উপর, আমাদের ছাত্র সমাজের উপর, আমাদের দেশের জনগণের উপর এই দোষ চাপানোর কোনো সিস্টেম হয় না।